গতকাল সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সেই অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে ভোট গ্রহণের দিন। তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচনী মৌসুমে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল একাধিকবার। তফসিল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর আজ দুপুরে জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। মাথায় বুলেটবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জুলাই আন্দোলন ও এর পরবর্তী সময়ে কড়া ভাষায় হুঙ্কার দিয়ে আলোচনায় আসা এই নেতা। এই হামলা যেন পাল্টে দিয়েছে সকল সমীকরণ। নির্বাচনের বিভিন্ন বিষয়ে ফের দাঁড়িয়ে যাচ্ছে অনেক প্রশ্ন, আর এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন নিরাপত্তার। ঢাকা ৮ সংসদীয় আসনটি এবারের নির্বাচনে আলোচিত একটি আসন। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণার পর থেকেই আলোচনায় আসনটি। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াত মনোনয়ন দিয়েছে দলটির প্রভাবশালী নেতা হেলাল উদ্দিনকে। এনসিপি শুরুতে এই আসনে রিকশাচালক সুজনকে মনোনয়নের কথা বললেও তাদের পূর্ণাঙ্গ তালিকায় তা নিশ্চিত করেনি। আর স্বতন্ত্রদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন শরীফ ওসমান হাদী। এই ঘটনা কেবল রাজধানী নয়, সারা দেশেই এই ঘটনাকে ঘিরে বাড়ছে নির্বাচন নিয়ে অজানা এক শঙ্কা। প্রার্থী থেকে ভোটার সবার মনেই জাগছে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন। ঢাকা ৮-এর মতো রাজধানীর এই আলোচিত আসনে হাদীর মতো একজন প্রার্থী যখন প্রাণঘাতী হামলার শিকার হলেন, তখন রাজধানীর বাইরের প্রান্তিক অঞ্চলের সাধারণ ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। আর বিএনপি এটিকে দেখছে নির্বাচন বানচালের এক গভীর ষড়যন্ত্র হিসেবে। এ নিয়ে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীল নকশা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন হাদী। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়েছে এই ঘটনার উত্তাপ। হাসপাতালে অবস্থান নিয়েছেন শরীফ ওসমান হাদীর কর্মী সমর্থকরা। বিএনপি নেতা মির্জা আব্বাস হাদীকে দেখতে গেলে তার বিরুদ্ধে নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার আরও জোরালো ভূমিকা না রাখলে নির্বাচন কেন্দ্রিক উত্তাপ ছড়িয়ে পড়তে পারে দেশ জুড়ে, আর তাতে হুমকির মুখে পড়বে সাধারণ মানুষের জীবন, এমন সতর্কতাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।